আজকে ছিল বিপিএল এর অফ ডে এবং একটা সুযোগ মিলল অন্তত। এখনো পর্যন্ত বিপিএল এ যে 20টা ম্যাচ হয়েছে সেখানে সবচেয়ে ইমপ্রেসিভ কোন কোন খেলোয়াড়দের মনে হচ্ছে সেটা নিয়ে আসলে আলোচনা করা যায়। ফেসবুকে স্ক্রল করার সময় দেখছিলাম ক্রিকেট আঙ্গনে একটা পোস্ট দেওয়া হয়েছিল। সেই পেজ থেকে পোস্ট দিয়ে বলা হচ্ছিল যে হুইচ প্লেয়ার ইমপ্রেসড ইউ দ্য মোস্ট। তো সেটা দেখে আমার কাছে মনে হলো যে আসলে কোন কোন খেলোয়াড়দের পারফরমেন্স আসলে খুবই ভালো ছিল। কয়েকজন পারফর্মার হয়তো একটু আন্ডার রেটেড ছিলেন, কয়েকজন এক্সপেক্টেড ভালো পারফর্ম করেছেন। তো সেই সব বিষয় নিয়ে আসলে কথা বলার কিছুটা জায়গা রয়েছে। তো প্রথমেই আসি এবারে বিপিএল এ ম্যাচ নাম্বার 20 শেষে কার কোন কোন প্লেয়ারের পারফরমেন্স ইমপ্রেসিভ লেগেছে সেই বিষয়টা নিয়ে। প্রথমত আমার কাছে মনে হয় একজন ব্যাটারের দিকে যাওয়া যেতে পারে এবং সেই ব্যাটারটা দুর্বার রাজশাহীর ব্যাটার ইয়াসির আলী রাব্বি। আহ, রাজশাহী যদিও মাত্র 2টা ম্যাচ জিতেছে, তারপরে তাদের লুজিং স্ট্রিকটাই বেশি। অন অ্যান্ড অফ পারফর্ম তারা করছে, মূলত তাদের বোলিং স্ট্রেংথটায় সমস্যা আছে এবং তারা যেই টিম লাইন আপ সাজায় প্রত্যেকটা ম্যাচে এখনো পর্যন্ত সেই কারেক্ট ব্যালেন্সটা তারা হয়তো তুলে আনতে পারেনি। সেই জায়গাটায় তারা অনেক সময় পিছিয়ে যায়। ব্যাটিং সাইডটা সাধারণত ভালো করেছে রাজশাহীর, বেশ কিছু ব্যাটাররা রান পেয়েছেন, তবে সবচেয়ে ইমপ্রেসিভ আমার কাছে লেগেছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। তিনি দুর্বার রাজশাহীর হয়ে 4 নম্বর ব্যাটার হিসেবেই প্রত্যেক ম্যাচেই মাঠে নেমেছেন এবং মোরলেস খুব ভালো পারফর্ম করেছেন। বিপিএল এর যে প্রথম ম্যাচ সেখানে ইয়াসির আলী রাব্বি আসলে একটা সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন, 94 রানে অপরাজিত ছিলেন এবং সেই ইনিংসটাতে খুবই ভালো সিক্স হিটিং এর অ্যাবিলিটি তিনি দেখিয়েছেন এবং সেই যে ইনিংসটা ছিল সেটার কেন আমি বলছি ইমপ্রেসিভ তার কারণটা হচ্ছে ফরচুন বরিশাল কিন্তু খুব ভালো একটা বোলিং অ্যাটাক নিয়ে এসেছিল এবং ওই ম্যাচে তারা ভালো বোলিংও করেছিল। তবে দুর্বার রাজশাহীর ইয়াসির আলী চৌধুরী রাব্বি সেই ইনিংসটায় দুর্দান্ত কিছু শট খেলেছেন। ভালো বোলিং এর এগেনস্টে যখন শট খেলবেন কেউ তখন কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন না যে বিপিএল টুর্নামেন্ট খারাপ, কোন বোলারের এগেনস্টে করেছেন। অবশ্যই ভালো কিছু বোলারদের ফেস করে ইয়াসির আলী রাব্বি সেই ইনিংসটা খেলেছেন এবং তার পরবর্তী যে ইনিংস গুলো ছিল সেখানেও কিন্তু ইয়াসির রাব্বি খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করেছেন। যেই ধরনের বল আসলে পানিশ করা প্রয়োজন ইয়াসির রাব্বি কিন্তু গিয়েছেন সেই শটগুলোতে এবং বেশ কিছু পাওয়ারফুল শট দেখে আমার কাছে অন্তত মনে হয়েছে যে কোয়ালিটি বোলিং এর এগেনস্টে যদি ক্লিন হিটিং করতে বলা হয় এই মুহূর্তে লোকাল ক্রিকেটারদের মধ্যে ইয়াসির রাব্বি কিন্তু এখন প্রায় উপরের দিকেই থাকবেন। খুবই ইনফর্ম একজন ব্যাটার এবং আশা করছি যে বিপিএল এর বাকি যে সময়টা আছে সেখানেও তিনি দুর্বার রাজশাহীর হয়ে বেশ কিছু ভালো রান পাবেন। দ্বিতীয় আরেকজনের কথা বলতে চাই, তিনি ফরেনার এবং বাঁহাতি পেস বোলার। আমরা আসলে এক্সপেক্ট করছিলাম বাঁহাতিদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি শাইন করবেন, মুস্তাফিজুর রহমান কিছু একটা করে দেখাবেন। তবে দিন শেষে এখনো পর্যন্ত রংপুর রাইডার্স তারা যে 7 ম্যাচ থেকে 7টা জিতেছে তার পেছনে একটা বড় ভূমিকা তাদের বোলারে রেখেছে এবং তার মধ্যে একজন ক্রিকেটার আলাদা করে নজর করেছেন, তার নাম হচ্ছে আকিব জাভেদ। পাকিস্তানি এই ক্রিকেটার নাহিদ রানার সঙ্গে একই সাইডে এসে বোলিং করছেন এবং নাহিদ রানাকে সবাই বলছেন এক্সপ্রেস পেস, ঢাকা এক্সপ্রেস, সবচেয়ে দ্রুতগতির বোলার বাংলাদেশে, তবে তার থেকে খুব একটা বেশি পিছিয়ে কিন্তু নন আকিব জাভেদ। ভিন্ন একটা রূপ রয়েছে তার বোলিং এ, খানিকটা জাহির খানের মতো শেষ মুহূর্তে একটা বড় জাম্প নিয়ে তারপরে তিনি মোমেন্টাম বিল্ড করে বল করেন। খুব ভালো স্মুথ বোলিং অ্যাকশন, সেই সাথে নতুন বলটা যখন নেন সেখানে কিন্তু দুদিকে বল সুইং করাতে পারেন এবং রিসেন্টলি আমরা দেখছিলাম যে আকিব জাভেদ তিনি ডেথ ওভার্স দিয়েও কত ভালো বল করতে পারেন সেটা একটা আইডিয়া তিনি দিয়েছেন এবং ইয়র্কার গুলো খুব ভালো করতে পারেন আকিব জাভেদ ডেথ ওভার্স এ। অর্থাৎ এমন একজন বোলার যিনি নতুন বলেও উইকেট এনে দিচ্ছেন, বল ভালো করছেন, সেই সাথে ডেথ ওভার্সেও যখন প্রয়োজন সেই সময় কিন্তু তিনি সার্ভিসটা দিয়ে দিচ্ছেন। তো আকিব জাভেদের এই ওভারঅল পারফরমেন্সের জন্য আমার কাছে মনে হয় যে তিনি আরেকজন ক্রিকেটার যিনি আমাকে ইমপ্রেস করেছেন এবং আমার মনে হয় আপনাদের অনেককেই আকিব জাভেদ ইমপ্রেস করেছে। যদি পেস বোলারদের কথা বলি, বাহাতি পেস বোলার সেখানে কিন্তু তিনি সবার উপরে থাকবেন আমার কাছে অন্তত তাই মনে হয়। আরো একজন ক্রিকেটারের নাম বলতে চাই। অনেকে ভাবতে পারেন যে তাকে কেন সামনে নিয়ে আসছি, পরিসংখ্যানগত দিক থেকে কিন্তু তেমন আহামরি কোনো পারফরমেন্স তার নেই। তবে নুরুল হাসান সোহানের কথা আমি মেনশন করতে চাই, যিনি এবার রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন, গতবারও ছিলেন এবং একেবারে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। চমৎকার ব্রেন, মগজ মগজ দিয়ে তিনি ক্রিকেটটা খেলেন এবং একটা প্যাশন রয়েছে আলাদা ক্রিকেটটার প্রতি। জেতার একটা নেশা রয়েছে এবং সেই কাজটা তিনি কিন্তু দলের মধ্যে প্রোপাগেট করে পাঠিয়ে দিয়েছেন, সবার কাছে সেই মেসেজটা তিনি পাঠিয়েছেন। খুব ভালো একজন লিডার এবং এই গ্লোবাল সুপার লিগ জেতার পর মনে হচ্ছে অন্য রূপে আমরা সোহানকে দেখছি, অন্য রূপে রংপুর রাইডার্সকে দেখছি। খুব বেশি প্রশংসা করলেও ভুল হবে না, তারা আসলেই এই মুহূর্তে মনে হচ্ছে এই পুরো টুর্নামেন্টের বেস্ট টিম এবং তার পেছনে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছেন এই নুরুল হাসান সোহান। যখন যখন তাকে প্রয়োজন হয়েছে গ্লাভস হাতে তিনি দারুণ করেছেন, যখন তাকে প্রয়োজন হয়েছে ক্যাপ্টেন্সির ঝলক তিনি দেখিয়েছেন, ফিল্ড সেট আপ, বোলিং চেঞ্জ, সেই ব্যাপারটাতেও তার পারদর্শিতা তিনি দেখিয়েছেন এবং সবচাইতে ইন্টারেস্টিং যেটা, একদম এই বিপিএল এর সবচেয়ে ইন্টারেস্টিং যে ম্যাচটা হয়েছিল, 26 রান প্রয়োজন ছিল শেষ ওভার থেকে এবং সেই কায়েল মায়ার্সের বিরুদ্ধে ফরচুন বরিশাল, যারা এই টুর্নামেন্টের আর্চ নেমেসিস বলতে হবে রংপুর রাইডার্সের, তাদের এগেনস্টে জেতার সম্ভাবনা, 26টা রান প্রায় অসম্ভব একটা বিষয়।
এবং টি-20 ক্রিকেটে অন্তত ফ্র্যাঞ্চাইজ লেভেলে 29 রান সর্বোচ্চ চেজ হয়েছিল, তারপরে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান চেজটা 26 হতো, রেকর্ড করতে হতো নুরুল হাসান সোহানকে, তিনি সেটা করেছেন। এবং পাওয়ার হিটিং তিনি করতে পারেন আমরা জানি, এবং ফিনিশার হিসেবে তার একটা আলাদা সুনাম রয়েছে। তবে এবার তিনি নতুন একটা লেয়ার অ্যাড করছেন সেটার মধ্যে, যে তিনি তার ক্যাপ্টেন্সির একটা ঝলক দুর্দান্তভাবে দেখাচ্ছেন এবং সেটার ইম্প্যাক্ট পড়ছে পুরো দলের উপর। রংপুর রাইডার্স সে কারণে 7 ম্যাচ থেকে 7টা জিতে এখনো পর্যন্ত পুরো টুর্নামেন্টে অপরাজিত রয়েছেন। এই তিনজন খেলোয়াড়ের নামই আসলে বলতে চাইছিলাম, যারা আমাকে ইমপ্রেস করেছে এবারের বিপিএল এ। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।